এই যে দেখেন মুন্সিগঞ্জের বিখ্যাত রাঁধুনি রান্না করতেছে খিচুড়ি। আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি মদিনা আছি মুন্সিগঞ্জ থেকে আপনাদের সাথে গ্রামীণ আরেকটি ভিডিও নিয়ে আজকে দেখাবো যে বাসি ভাত দিয়ে কীভাবে খিচুড়ি রান্না করা হয়। আর আমার মেয়েটা আমার সাথে থেকে থেকে যে কতটা জ্বালাতন করে সেটাও আজকে আপনাদের সাথে শেয়ার করব। সবাই সাথেই থাকবেন। জলগুলো দিয়ে ফেলাই। আশা আশা আমার কাছে দাও, আমার কাছে দাও। তুই পারবা না, দাও আমার কাছে দাও। এতটুকু দিলে হইবে, আমার কাছে দেরি হয়ে যাবে, আমার কাছে দাও। মার দেবো কিন্তু। আমার থেকে বেশি চালু কাজে না। এই মেয়ে, এই আল্লাহ, আমার রান্নাঘর, আমার লেপা রান্নাঘর কি করলো? পানি কানি দিয়ে যাও এখান থেকে। ওনাকে আবার কিছু বলাও যাবে না, কিছু বললে আবার প্যাপে করে কান্না করে দেবে। আসলে বাচ্চারা এরকমই, আমরাও হয়তো ছোটবেলায় এরকম করেছিলাম। আর সেই দিনগুলোই খুব ভালো ছিল, যখন কান্না করলে মা সব কিছু দিয়ে দিত, সব কিছু পেয়ে যেতাম। আর এখন বড় হয়ে মনে হচ্ছে মাথার উপরে কত দায়িত্ব। আমার তো মনে হয় মাঝে মাঝে আমি অল্প বয়সে অনেকটা হাঁপিয়ে গিয়েছি। যাই হোক, এখানে ভাত চাল সব কিছু দিয়ে নিয়েছি, আলু কুচি দিয়েছি, তারপর এখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, পেঁয়াজ কুচি, টমেটো কুচি সব কিছু দিয়ে দিব, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিব। তারপর যখন বলক আসবে তারপর কিছুক্ষণ পর কাঁচামরিচ দিয়ে দিব। এখন হাত দিয়ে ভালোভাবে মেখে এটাকে পরিমাণ মতো পানি দিয়ে বসিয়ে দিব। কি বেবি? বেবি কি বেবি? তুমি রান্না করবা? আমি বেবি না, তুমি বেবি? কে বেবি? কে বেবি? আরে এটা আমি লাগাবো না। আমার মেয়ে দেখছেন এত কাজের, মানে এই যেগুলো এখন টিব্বার মুখে গুলো লাগাই দিয়েছি। যাও এবার পানি দে না, পানি দিয়ে দে। খিচুড়ি খাবা? আশা খিচুড়ি খাবা? কেন? পানি তো দিচ্ছি, তুমি খিচুড়ি খাবা আজকে? আজকে আমার শাশুড়ি মা বাসায় ছিল না, আর বাসায় এমনিতে কেউ ছিল না। এটা অনেকদিন আগের করার ভিডিও, তো আমি ভাত দিয়ে খিচুড়ি রান্না করেছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। তো বাসায় কেউ না থাকে, ওকে কোলে নেওয়ার মতো কেউ ছিল না, তার জন্য আজকে অনেকটাই বিরক্ত করতেছে আমাকে। এখানে বসিয়ে দিলাম ভাতের পাতিলের মধ্যে, আজকে দিয়ে দিয়েছি খিচুড়ি রান্না করব। তারপর চুলার আঁচটাও জ্বালিয়ে দিলাম। যেহেতু সামনে রোজার মাস, তার জন্য পাতা টাতা যাচ্ছে সব কিছু পুড়ে টুড়ে ফেলতেছি। আসলে রোজার মধ্যে এগুলো দিয়ে রান্না করতে অনেকটা ঝামেলা হয়, একটু আরাম করব না, তাই না? তার জন্য পাতা টাতা দিয়ে আর খিচুড়িটা বসিয়ে দিয়েছি। এতেও রান্না করতেছি। এটাকে বলক যখন আসবে, একদম নরম হয়ে যাবে, তখন এটাকে বাগার দিয়ে নিলে হয়ে যাবে রেডি। আপনারা চাইলে এখানে কিন্তু মুসুরি ডাল দিতে পারেন। একদম ভাতের সাথে ডালটাকে ধুয়ে তারপর সবকিছু মেখে বসিয়ে দিবেন। আজকে আমার ঘরে ডালটা ছিল না, তার জন্য আর কি দিতে পারিনি। এটা আমার কাছে দামি পেঁয়াজ। তুমি পারবে না তো? মানে কি পারোটা যে পারবো? হ্যাঁ, সব কাজ করতে হবে আপনার। হ্যাঁ, ভালো লাগতেছে আম্মু? আচ্ছা পড়ো দেখি, আমার কাছে দিয়ে দাও। এই যে দেখেন মুন্সিগঞ্জের বিখ্যাত রাঁধুনি রান্না করতেছে খিচুড়ি। বাসি ভাতের খিচুড়ি। আয়শা, আয়শা, আয়শা কি করো? আয়শা কি করো? আয়শা রান্না করো। কি খিচুড়ি? গাছ নিবা, গ্লাস দাও। আমার মেয়েটার কাজের প্রতি অনেক আগ্রহ, কিন্তু বড় হলে বোঝা যাবে যে কতটা আর কি কাজ করতে চায়। বড় হলে তো সবাই ফাঁকিবাজি হয়ে যায়, তাই না? তো এখানে বলছিলাম যে আজ নিবে গেছে, আজ দাও, তো দিচ্ছিল, কিন্তু অনেক ধোঁয়া আসছিল চোখে। তারপর ওকে একটু দূরে সরিয়ে তো আমি রান্নাঘরটা ভিডিও করে দেখাচ্ছিলাম আপনাদের। এই তো এখানে বলক এসে গেছে। এই পর্যায়ে কোনো কাজ নেই, শুধু আঁচ দিতে হবে, নাড়া দিতে হবে। নাড়তে নাড়তে যখন দেখবে যে এরকম একদম নরম হয়ে গেছে, তখন এটাকে সুন্দর করে বাগার দিয়ে নিব। এটাকে বাগার দেওয়ার জন্য চুলার মধ্যে দিয়ে দিয়েছি তেল। তারপর এখানে দিয়ে দিব শুকনো মরিচ, আর দিয়ে দিব পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নিব। এটাকে আমরা বলি দাগানি। আপনারা কে কি বলেন জানাবেন কমেন্ট করে। আর এখনো যারা আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, পেজটিকে ফলো দিয়ে দিবেন।
এই তো এখানে আমি রসুন কুচি আগে দিয়ে দিয়েছিলাম, তারপর পেঁয়াজ কুচি দিয়ে এখন লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর এটাকে তেল সহ একদম খিচুড়ির ভিতরে ঢেলে নাড়াচাড়া করে নেব। এই তো আমার হয়ে গেল বাগার দেওয়া। এই বাগার দেওয়ার কারণে কিন্তু খিচুড়িটা অনেক মজা হবে খেতে। এই তো গোছল টোছল সেরে সবাই খেতে বসে গেছে। খিচুড়িটা খেতে কিন্তু মানে এমনি সুদায় অনেক মজা লাগে। এখানে কোনো মাংস টাংসর প্রয়োজন হয় না, শুকনো মরিচ দিয়েছি, এটা ডলে ডলে খেয়ে নিব। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই আশা করি। আমার জন্য দোয়া করবেন। আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।